হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। তুমি যদি একজন ডাব্লিউবিপি 2024-এর পরীক্ষার্থী হয়ে থাকো, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল 2024 সালে, তারও তুমি যদি প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তুমি কীভাবে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে। দেখো, অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। প্রায় আমি শুনছি যতটা 93,000 ফর্ম ফিল আপ রিজেক্ট হয়েছে, অর্থাৎ ফর্ম রিজেক্ট হয়েছে। জানি না কত, অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে এত হাজার ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। তো তুমি তোমার স্ট্যাটাসটা কিভাবে চেক করবে আমি সেটা তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি। দেখো, এই যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে লিঙ্ক, এখান থেকে তুমি তোমার স্ট্যাটাসটি কিন্তু অনায়াসে চেক করতে পারবে। আমরা কিন্তু অনেকের চেক করেছি। তুমি তোমার স্ট্যাটাসটি চেক করে নাও। যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কোনো প্রকার ডিটেলস তুমি কিন্তু দেখতে পাবে না। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করার জন্য কি করতে হবে, তোমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে, ফিল আপ করেছিলে ফর্মটা, এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আর তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে তুমি কিন্তু দিয়ে দেবে। ওকে, এখানে ডেট অফ বার্থ তুমি দিয়ে দেবে। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে এখানে যে সার্চ রেজাল্ট রয়েছে এখানে তুমি ক্লিক করবে। যখনই তুমি ক্লিক করবে, যদি তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যায় তাহলে তুমি সেখানে কি দেখতে পাবে, নট ফাউন্ড রেজাল্ট, অর্থাৎ কোনো প্রকার রেজাল্ট তুমি কিন্তু দেখতে পাবে না। আর যদি তোমার ফর্মটি রিজেক্ট না হয়ে থাকে, অর্থাৎ রিজেক্ট যদি না হয়েছে, তাহলে তুমি কি দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, যদি তোমার ফর্মটি রিজেক্ট না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই যে ডাটা দেখতে পাচ্ছ, সার্চ রেজাল্ট অপশানে তুমি যখনই ক্লিক করবে, এই যে ডাটা, এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পেয়ে যাবে, এখানে তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে, এখানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের প্রার্থী সেটা দেখতে পেয়ে যাবে, এবং এখানে তুমি তোমার রেজিস্টার্ড যে ইমেল আইডিটা সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। অর্থাৎ এই চারটে কিন্তু তুমি অপশান দেখতে পেয়ে যাবে এখানে, যদি তোমার ফর্মটি রিজেক্ট না হয়ে থাকে তাহলে। আর যদি তোমার ফর্মটি রিজেক্ট হয়ে গিয়েছে কোনো কারণবশত, তাহলে তুমি কিন্তু নট ফাউন্ড রেজাল্ট অপশান দেখতে পাবে, অর্থাৎ কোনো প্রকার রেজাল্ট কিন্তু তোমার আসবে না। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফর্ম যাদের রিজেক্ট হয়ে গিয়েছে, অবশ্যই ডাব্লিউবিপির তরফ থেকে বা পিআরবির তরফ থেকে তোমাদের সেটা ঠিক করার তোমাদেরকে হয়তো সময় দিতে পারে, হয়তো আবারও লিঙ্ক অ্যাক্টিভ হতে পারে, আমি তোমাদেরকে তখন জানিয়ে দেবো। এখন আপাতত এই আপডেটটাই রয়েছে। তো অফিসিয়ালিভাবে এখনও বোঝা যায়নি যে কত হাজার ফর্ম ফিল আপ তোমাদের রিজেক্ট হয়েছে, তবে কিছু রিজেক্ট হয়েছে, অবশ্যই কয়েক হাজার রিজেক্ট হয়েছে। তো যখনই অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে তখনও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তবে আপাতত তুমি তোমার স্ট্যাটাসটি চেক করে নাও, তোমার ফর্মটি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে।